নিজের বউ ভাতের মেকআপ করতে গিয়ে হয়েছিলাম নাজেহাল, বারবার হয়েছিল উঠতে আমাকে। কেনই বা উঠলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের সাথে কিন্তু আমার মেহেন্দি, বৃদ্ধি প্লাস আমার বিয়ের মেকআপ লুকটা শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করব আমার রিসেপশনের মেকআপ লুকটা। সেদিনও কিন্তু আমি নিজেই কিন্তু সেরেছিলাম অ্যান্ড হেয়ার স্টাইল, শাড়ি ড্র্যাপিংটা আমার স্টুডিও বুকিং ছিল, তো সেখানে গিয়েছিলাম পরে মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো আজকে ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আই হোপ কি তোমাদের আজকে ভিডিওটা দেখে অনেকটাই হেল্পফুল হবে। তো সবার ফার্স্টে দেখো, আমার ভাত কাপড়ে যে রিচুয়ালসটা হয়েছিল তখন আমি একটু মেকআপ তো করেছিলাম, তো সেটাকে ওয়েট টিস্যু দিয়ে ভালো করে আমি এখানে ক্লিন করে নিয়েছি পুরো ফেসটাকে। এরপর এখানে আমি লাভ আর্থের মিস্ট যেটা আছে সেটা ভালো করে পুরো ফেসের উপরে অ্যাপ্লাই করে দেন এখানে অ্যাবজর্ব হওয়ার জন্য একটু ড্রাই করে নিচ্ছিলাম। দেন গুড ভাইবসের একটা সিরাম আমি এখানে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু উইন্টার সিজন ছিল অ্যান্ড ভীষণ ড্রাই থাকে স্কিন, তো সিরামটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। ডিপ ময়েশ্চারাইজিংয়ের জন্য আমি সেটাফিলের ময়েশ্চারাইজিংটা ওভারঅল ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, তার সাথে কিন্তু নেক এরিয়াতেও প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করবে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখানে আমি রিকর্ডের প্রাইমারটা ইউজ করছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু এই প্রাইমারটা ভীষণই ভালো। তো যেখানে ওপেন পোর্সের প্রবলেম আছে তার সাথে সাথে কিন্তু ফুল ফেসে এটাকে ওভারঅল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর হয়েছিল এক কাণ্ড, বাড়ি ভর্তি এত লোকজন বিয়ে বাড়িতে, তো অনেকেই এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, কথা বলার জন্য। তো বারবার আমি উঠে যাচ্ছিলাম, প্রণাম করছিলাম, কথা বলছিলাম মেকআপ করতে করতে আর কি। 5 থেকে 6 বার তো আমি উঠেইছি। তো যেহেতু আমার নিজের বাড়িতে যখন মেকআপ লুকটা আমি করেছিলাম বিয়ের দিন, তখন তো দরজা বন্ধ করে সেরেছিলাম, বাট রিসেপশনের দিন তো আর করতে পারছি না, তো দরজা খুলে যথারীতি সাজতে বসেছিলাম। দেন আমি এখানে একটা স্ট্রোব ক্রিম ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে একটা সুইস বিউটি স্ট্রোব ক্রিম ছিল। তো আমার হাইয়েস্ট এরিয়াতে খুব ভালো করে কিন্তু স্টিপলিং ব্রাশ দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করার পর দেখো ভীষণ একটা গ্লোয়িংনেস চলে এসছে স্কিনের উপরে। এখানে আমি আবারও উঠে পড়েছি, কেউ একটা এসছিল দেখা করার জন্য, তো তার সাথে কথা বলার জন্য। তারপর আবার এখানে আবার মেকআপ লুকটা আবার স্টার্ট করে দিয়েছি। এখানে এখন করছি কালার কারেকশন, যেখানে যেখানে স্কিনে প্রবলেম আছে আমার সেখানে একটু ডার্ক কনসিলার দিয়ে ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে ফার্স্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো করতে করতে চলে এসছে আমার হাজব্যান্ড ওপরে, ছাদের ওপরে আমাদের রিসেপশনে যে ডেকোরেশনটা হচ্ছিল সেটা দেখানোর জন্য ফোনের মধ্যে। তো সেটা দেখাচ্ছিল যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি কি চেঞ্জ করাচ্ছে। আর আমি ওকে এখানে বলেই যাচ্ছি যে বারবার উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, তো দরজাটা লাগাই। তো ওকে আর শাশুড়ি মাকে বলে ফাইনালি দরজাটা লাগিয়ে দিয়ে মেকআপটা আমি স্টার্ট করি ফুল ফ্রেজে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলাম আর বারবার ওঠা বসার জন্য না নিজের শরীরও দিচ্ছিল না আমার। তারপরে হচ্ছে এখানে ওই কনসিলারটাকে এখানে ব্লেন্ড করছি। দেন আইব্রোজটা ড্র করার জন্য আমি এখানে আই ম্যাজিকের আইব্রোজ প্রমেটটা ইউজ করছিলাম। খুব ভালো করে দেখো আমি এখানে শেপটা ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমি এখানে রিকর্ডের একটা ফাউন্ডেশন ইউজ করছিলাম, এখানে দুটো শেড মিক্স করে, দেন তার সাথে 1 ড্রপ জাস্ট ম্যাজিক ড্রপটা ইউজ করে মিক্স করে নিয়ে খুব ভালো করে দেন ফেসে অ্যাপ্লাই করেছি, তার সাথে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। ম্যাজিক ড্রপটা উইন্টারে তোমরা ইউজ না করলেও করতে পারো, বাট আমি লং লাস্টিংয়ের জন্য অ্যান্ড যেহেতু লাইটস থাকে এত রকমের, তার জন্যই কিন্তু জাস্ট আমি এখানে ইউজ করেছি। আর যেহেতু রিকর্ডের ফাউন্ডেশনটা একটু ভারী থাকে, তো সেটাকে একটু লিকুইড ফর্মে আনার জন্য আমি এটাকে ইউজ করেছিলাম। তো ভালো করে দেখো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এখানে চলে এসেছিল ছর্দি। তো ছর্দির একটা সমস্যার মধ্যে পড়েছিল, সেটা হচ্ছে কোনো স্টুডিওতে ওরা বুকিং করে রেখেছিল মেকআপের জন্য, অনেকজন মিলে করবে আর কি, ছর্দি তার মেয়েরা বড়দিরা এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো সেটা কোনো কারণে ক্যান্সেল করবে বা ক্যান্সেল হয়ে গেছে এরকম কিছু একটা ছিল। তো তার জন্য আমার কাছে ডিসকাস করতে এসেছিলো অন্য কোনো মেকআপ আর্টিস্ট হলে পরে, যাতে আমি একটু ফোন করে জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারি। তো আজকে কোনো রকম ক্লিপস আমি এখানে কাটিনি, সমস্তটা র রেখেছি তোমাদের দেখানোর জন্য যে নিজে মেকআপ করতে বসে কি হালটাই না হয়েছিল সেদিনকে আমার। তারপরে এখানে আবার বসে নিয়ে যে নেক এরিয়াতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়নি সেখানে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। দেন এখানে রিকর্ডের আমি লুজ পাউডার ইউজ করছি অ্যান্ড ওভারঅল ফুল ফেস অ্যান্ড নেক এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আই মেকআপটাও স্টার্ট করে দিয়েছি। তো চলো ভীষণ ইজি ওয়েতে তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো সবার ফার্স্টে আমি এখানে লাইট ব্রাউন শেড দিয়ে পুরো আই লিড তার সাথে ক্রিস লাইনে কিন্তু ভালো করে এখানে অ্যাপ্লাই করছি, তার সাথে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড আউটও করছি।
সাথে লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফার্স্ট কালারটাকে। অ্যান্ড ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এখানে ইংলটে যে জেল লাইনারটা আছে সেটাকে আমি পেন্সিল ব্রাশে নিয়ে কিন্তু শুধুমাত্র লিডে জাস্ট অ্যাপ্লাই করছি অল্প করে। অ্যান্ড তার সাথে কিন্তু ভালো করে ব্লেন্ড করছি ফার্স্ট কালারের সাথে। তো চেষ্টা করবে যখনই ব্লেন্ড করবে ভেতরের দিকে ব্লেন্ডটা করার। তো ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এখানে ডার্ক ব্রাউন শেড দিয়ে এবার ব্ল্যাক কালারটাকে ভালো করে স্মার্চ করছি। এরপর আবারও চলে এসছে বর মশাই ডেকোরেশনের কথা বলার জন্য, আর বলছিল তাড়াতাড়ি যাতে করি কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর ও দিয়ে আসবে স্টুডিও, তো দেন এসে ও রেডি হবে, তো সেটাই বলতে এসেছিলো। তারপরে এখানে দেখো আমি আমার শাড়ির যে কালারটা ছিল সেই কালারের সাথে ম্যাচ করে এখানে একটা গ্লিটার ইউজ করছি। আর ব্রাশের তুলনায় কিন্তু ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলে এটা ভীষণ ভালোভাবে বসেও, আর তার সাথে কিন্তু প্রপার যে শেডটা সেটা বোঝাও যায়। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছিল এই আই মেকআপটা। দেন লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করে কিন্তু এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর যত এক্সেস লুজ পাউডার ছিল সেটাকে আমি এখানে ডাস্ট অফ করে দিয়েছি। দেন আমি এখানে কন্টুরিং করবো আমার কন্টুর এরিয়াগুলো, ফেসের যেখানে যেখানে কন্টুর করতে হয় তোমরা সবাই জানো, তো সেখানে ভালো করে কন্টুর করে নিয়েছি। ব্লাশের জন্য আমি আই ম্যাজিকের ব্লাশের প্যালেটটা ইউজ করছিলাম। তো অ্যাপেল অফ দি চিক্স, ফোরহেড, নোজ, মাউথ এরিয়াতে খুব ভালো করে ব্লাশ অন অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হোজোর হাইলাইটার দিয়ে আমার হাইয়েস্ট এরিয়াটাকে হাইলাইট করে নিচ্ছিলাম, যেমন চিক বোনস, ফোরহেডস, ব্রিজ অফ দি নোজ, কিউপিডস বোন, চিন এরিয়াটাকে। এই হাইলাইটারটা আমার ভীষণই ফেভারিট। অ্যান্ড এই ব্লাশার প্যালেটটা কিন্তু ভীষণই ন্যাচারাল একটা ফিনিশিং তোমাদের প্রোভাইড করবে। এরপর আমি এখানে আই ম্যাজিকের ল্যাশটা ইউজ করেছিলাম। তো সমস্ত প্রোডাক্টসের ডিটেলস আমি প্রোভাইড করে দেবো, তো তোমরা একটু চেক আউট করে নিও। তো ভালো করে এখানে ল্যাশটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি পিএসসি মেকআপ ফিক্সারটা দিয়ে ভালো করে মেকআপটা এখানে সেট করে দিয়েছি। আর এখানে বরের সাথে আমি গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, ও দেখতে এসলো যে আমি কীভাবে সেজেছি না সেজেছি আর কি। তারপর এখানে আমি দেখো হোজোর হাইলাইটারটা আবার ইউজ করে নিচ্ছিলাম লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আর কি। আর লিপস্টিকটা আমি ইউজ করছি নিউডের মধ্যে একটা পিঙ্ক নিউড শেড, যাতে আমার শাড়ির সাথে ওভারঅল লুকের সাথে যাতে যায় লুকটা। তো এরপর না বেস্টটা আমি এখানে ফুল দেখাতে পারিনি, তারপর চলে গিয়েছিলাম আমি স্টুডিওতে, কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো কিছু ফটোজ আমি এখানে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখতেই পাবে ওভারঅল লুকটা আমার কেমন ছিল রিসেপশনের দিন। তো আজকে যদি লুকটা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, পেজটিকে ফলো করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।